বন্ধুর সঙ্গে কুমিল্লা থেকে চট্টগ্রামে এসে ২ দফা ধর্ষণের শিকার হয়েছেন ১৫ বছর বয়সী এক কিশোরী। রাত হয়ে যাওয়ায় তারা পথ হারিয়ে ফেলে। সাহায্যের কথা বলে বন্ধুকে বেঁধে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। গতকাল সোমবার রাতে নগরের পাহাড়তলী রেল স্টেশন ও দক্ষিণ খুলশী এলাকায় এ ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার আবুল কালাম নামের এক চালককে আটক করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি কুমিল্লায়। তার মা মানসিক ভারসাম্যহীন। বাবা নেই। মুঠোফোনে ২০ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া একজনের সঙ্গে ৬ মাস আগে তার পরিচয় হয়। ওই বন্ধুকে নিয়ে চট্টগ্রামে আসেন। কিশোরীর বন্ধু জানান, গতকাল বেলা ৩টার দিকে কুমিল্লা থেকে রওনা দিয়ে তারা দুজন চট্টগ্রামের পাহাড়তলী রেল স্টেশনে নামেন। তখন সন্ধ্যা ৭:৩০ হয়ে যায়। পথ না চেনার কারণে তারা পাহাড়তলী থেকে ঝাউতলা রেল স্টেশনে আসেন। সেখানে তাদের মোবাইল ছিনতাই হলে ভয় এক পর্যায়ে তারা দুজন রেল স্টেশন থেকে বের হয়ে বাড়ি যাওয়ার জন্য পথ খুঁজতে থাকেন। রাত ৮:৩০টার দিকে ব্যাটারিচালিত রিকশার এক চালক এসে তাদের কাছে কোথায় যাবেন জানতে চান। সব ঘটনা বলার পর চালক তাদের বটতলী রেল স্টেশন নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে তোলেন। প্রায় ১ ঘণ্টা তাদের ঘুরিয়ে রাত ১০:৩০টার দিকে নগরের দক্ষিণ খুলশী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। রাত হয়ে যাওয়ায় কুমিল্লার ট্রেন পাবেন না, তাই রাতটি সেখানে থাকতে বলেন। এক পর্যায়ে সেখানে আরও ৩ জন আসেন। কিশোরীর বন্ধুকে পাশের একটি কক্ষে আটকে রেখে ৪ জন ধর্ষণ করেন কিশোরীকে। কয়েক ঘণ্টা পর তাদের বের করে দেওয়া হয়। রাস্তায় এক পর্যায়ে সাহায্যের আশায় দাঁড়িয়ে থাকলে আরেক ব্যাটারিচালিত রিকশার চালক এসে বিস্তারিত জানতে চান। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের কথা বলে আবার সেখানে নিয়ে যান। পরে আরেকজনকে ডেকে নিয়ে পুনরায় ২ জন কিশোরীকে ধর্ষণ করেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজন শিক্ষার্থী তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান। তাদের একজন সরকারি সিটি কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী পাপ্পু মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, রাত ২:৩০টার দিকে স্থানীয় কয়েকজন বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে অসুস্থ অবস্থায় দেখতে পান। বিস্তারিত জানার পর ভোর ৫টার দিকে তাদের খুলশী থানায় নিয়ে যান।